করে কমিউনিটি সেন্টারে যে বিয়ে হয় 99% বিয়েতে রহমত থাকে না। ওখানে নারী পুরুষের অবাধ বিচরণ। মেয়েরা এতটা নেকেড ভাবে বিবাহে যায়, অনেক মেয়ে সাধারণ ভাবে বোরকা পরে, বিয়ের দিন বোরকাটা পরে না। অনুষ্ঠানে যাওয়ার সময় মাও সাজে মেয়েও সাজে, বরং মা মেয়ে প্রতিযোগিতা করে কার সাজ কত আকর্ষণীয় হয়েছে। জি তো আসতে কইবেন, এই মামলার তো অনেক আসামি আজকেও আছে। জুমার দিন নামাজ পড়া বউ লইয়া কমিউনিটি সেন্টারে যায় সাজায়া গোজায়া, এমন মুসল্লি 2-4 জন আজকেও আছে না নাই? স্বর্ণ গয়না যদি বাড়িতে না থাকে হাওলাত লইয়া যায়। আবার স্বামী সুন্দর কইরা মেসিং কইরা ব্লাউজ পরায়, ব্লাউজের সাথে কাপড়, কাপড়ের সাথে পেটিকোট, তার সাথে লিপস্টিক। বাহ, হেব্বি হইছে। আস্তাগফিরুল্লাহ। আমার বন্ধু বিয়ের অনুষ্ঠানে গিয়া বউটারে সাজাইয়া কুরবানির গরুর মতো সবার সামনে উপস্থাপন করে রাখে। মানুষগুলো দল বেঁধে নতুন বউ চাইতে যায়। এমন নিকৃষ্ট প্রথাও বাংলাদেশে আছে না নাই? কমিউনিটি সেন্টারে এটা হয় অনেক বিয়েতে। বউরে সাজাইয়া একবার এমনে মূর্তির মতো বসায় রাখে, আর লোকজন লাইন ধরে শুধু চাইতে থাকে। যে সমস্ত পুরুষরা তাকাইছে সবাই রহমতের নজরে তাকাইছে, ঠিক না? হাদিস, আন-নাজরু সাহামুম মাসমুমুন মিন সিহামি ইবলিস। হাদিস হলো, যখন কেউ লোলুপ দৃষ্টিতে তাকায় কোন নারীর দিকে, কোন বেগানা পুরুষ তাকায়, তখন তার নজরটা থাকে শয়তানের বিষ মিশানো তীরের মতো। আজকে আমরা কথা বলবো ইসলামী শরিয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ, বিবাহ নিয়ে। বিবাহের শরঈ বিধিবিধান আজকে চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। সুন্নাহর এই অনুষ্ঠানটা আজকে গজবের অনুষ্ঠানে পরিণত হতে চলছে। মুসলমানের বিবাহ অমুসলিমের বিবাহের মাঝে অনেক ক্ষেত্রে আর পার্থক্য করা যাচ্ছে না। মহারানা সহ যত বিধান আছে সবই ছিল কল্যাণকর, কিন্তু আজকে আমরা শরীয়তের বিধানগুলোর অপব্যবহার করা শুরু করে দিয়েছি, যার কারণে এই বিষয়গুলো নিয়ে বেশি বেশি আলোচনা করা দরকার। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, হে নবী, আপনি ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ দিন, কারণ নসিহত যারা মুমিন তাদের উপকারে আসে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতহুম ঈমানা। কোরআন থেকে কথা হবে, সুন্নাহ থেকে কথা হবে, মুমিনদের ঈমান আরো বেড়ে যাবে। যে ত্রুটিগুলো পরিলক্ষিত হয়েছে সেগুলো সংশোধন কাম্য। যারা আমরা ত্রুটি বিচ্যুতি করে ফেলেছি তাদের তওবা করা উচিত। দ্বীনি আলোচনার এটাই হচ্ছে ফায়দা। তো আমরা আজকে সেই অনুষঙ্গটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। বিবাহ হচ্ছে এমন একটি সুন্নাহ, এমন একটি বিধান, এমন একটি রীতি যেটা প্রচলন করেছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটা নিজেই প্রচলন করেছেন জান্নাতে। বাবা আদমের সাথে মা হাওয়ার বিয়ে দিয়েছেন কে? সেখানে কোনো ঘটক ছিল না, ছিল না কোনো দুনিয়ার কাজী সাহেব। আল্লাহ তাআলা মা হাওয়াকে বানালেন, বাবা আদমের সাথে বিয়ে দিলেন, বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ। ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ। ও আদম, তুমি এবং তোমার স্ত্রী তোমরা দুজনে জান্নাতে থাকো। সুবহানাল্লাহ।
মা হাওয়া আলাইহিস সালামকে বানাই আল্লাহ বাবা আদমের সাথে বিয়ে পড়িয়ে দিলেন। আল্লাহ নিজে হলেন প্রথম বিয়ের ঘটক, প্রথম বিয়ের কাজী। যদিও কাজী অর্থ বিচারক, কিন্তু বাংলাদেশে যে বিবাহ পড়ায় ম্যারেজ রেজিস্টার, হেরে কি কয়? আমি সে অর্থে বলছি আর কি। এগুলো বাংলাদেশে আরবি শব্দের অপব্যবহার। যারা জমিনে আল্লাহর খেলাফতের কাজ করবে তাদেরকে খলিফা বলে। আল্লাহ কোরআনে বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, কিন্তু আমাদের বাংলাদেশে টেইলার রে কয় খলিফা। বিভিন্ন অঞ্চলে বলে না, যারা জামা কাপড় সিলে হেরারে কি কয়? টেইলারকে খলিফা কয়। অপব্যবহার শব্দের। তো যে বিয়ে পড়ায় তাকে বলে কাজী, অথচ ম্যারেজ রেজিস্টার কাজী নয়। কাজী হলো বিচারক, হাকিম যিনি হবেন। যাই হোক, এটা হলো প্রচলিত ভুল, মাশহুরে গলত ভুল হলো, এটা বিখ্যাত হয়ে গেছে। এই হিসাবে আমি বললাম জান্নাতে বিয়ে পড়ালেন কে? আল্লাহ। তিনি হলেন কাজী বিয়ের, তিনি হলেন ঘটক। এবার বললেন ও আদম, তোমার স্ত্রীকে নিয়ে তুমি জান্নাতে থাকো। এই যে স্ত্রী শব্দটা আসলো, বিবাহ ছাড়া কি স্বামী স্ত্রী হয়? নিশ্চয় বিবাহের কাজটা হয়েছিল। এই সুন্নাহটা আল্লাহ প্রবর্তন করলেন। এবং বিবাহ এমন একটি সুন্নাহ যেটা পৃথিবীর সব ধর্মের মাঝে আছে। সুবহানাল্লাহ। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, ইভেন যারা নাস্তিক তাদের মাঝেও বিবাহ রীতিটা আছে। এটা সব মানুষের মাঝে আছে। এটা একটি স্বীকৃত রীতি এবং সকল নবীর ধর্মে এটা আছে। শরীয়তের সকল বিধান সব নবীর যুগে সমান ছিল না। যেমন 5 ওয়াক্ত নামাজ, এটা বিশ্ব নবীর শরীয়তে আছে, এছাড়া আর কোন নবীর শরীয়তে 5 ওয়াক্ত নামাজ ছিল না। রমজানের রোজার ব্যাপারেও কথা আছে। একদল আলিম বলেন যে রমজানের যে রোজা আমরা রাখি, এটার ফরজিয়াত আগে কোন নবীর জমানায় ছিল না। রোজা ছিল, মুহররমের রোজা ফরজ ছিল অন্য অন্য নবীর জামানায়, হযরত মুসার জামানায়। রমজানের রোজা যেটা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, এটা আমাদের জন্য। আরেকদল আলেম বলেন যে আগেও ছিল, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, ওই আয়াত দিয়ে বলেন। গনিমতের মাল, যে পৃথিবীর সব ধর্মের লোকেরা বিবাহ করে, নাস্তিকরাও করে। বিবাহের সুন্নাহ সব ধর্মের মানুষের মাঝে আছে এবং এটা স্বীকৃত সুন্নাহ। গনিমতের মাল আগেকার কোন নবীর উম্মতের জন্য জায়েজ ছিল না। যুদ্ধের মাঠে, যুদ্ধের পরে কাফেরদের রেখে যাওয়া সম্পদকে মালে গনিমত বলে। উম্মতে মুহাম্মাদের জন্য এটা আল্লাহ জায়েজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমি কি বুঝালাম? শরীয়তের বিভিন্ন মাসআলায় হেরফের হচ্ছে, হেরফের আছে। কোন কোন বিধান আগে ছিল না, নতুন করে এসেছে। কিন্তু বিবাহের সুন্নাহটা এটা সব যুগে চলমান ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা খুব ইম্পর্টেন্ট একটি সুন্নাহ। আল্লাহ তাআলা বলেন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ ওয়া মিন আয়াতিহি, আল্লাহ তাআলার অসংখ্য নিদর্শনের মাঝে একটা গুরুত্বপূর্ণ নিদর্শন হলো খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তিনি তোমাদের মাঝ থেকে তোমাদের স্ত্রীকে বানাইছে। বাবা আদমের বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে আল্লাহ তাআলা মা হাওয়াকে বানালেন। কেন বানালেন?
লিতাসকুনু ইলাইহা, তোমরা বাহিরে কাজকর্ম করে ক্লান্ত শ্রান্ত হয়ে ঘরে ফিরবে, স্ত্রীর সান্নিধ্যে গেলে তোমাদের প্রশান্তি তৈরি হবে। এটা আমার নিদর্শন, এটা আমার বড় কুদরাত। আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীকে বানাইছি। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং তিনি আল্লাহ তোমাদের স্বামী স্ত্রীর মাঝে পারস্পরিক ভালোবাসা, একজনের প্রতি আরেকজনের দয়া নিজ কুদরতে তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা আল্লাহ নিজে তৈরি করে দিয়েছেন। এই জন্য স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের সম্পর্ক যত বাড়বে, পারস্পরিক ভালোবাসা দয়া দাক্ষিণ্য বাড়তে থাকবে। আপনি দেখবেন বন্ধু, যৌবনের চাহিদা এক পর্যায়ে কমে যায়, বয়স যত বাড়বে যৌন তাড়না তত আস্তে আস্তে কমবে, কিন্তু ভালোবাসার কোনো কমতি হয় না। যত বুড়ো হয় পারস্পরিক ভালোবাসা তত বাড়ে। আপনি দেখবেন আপনার দাদা বুড়ো মানুষটা একা একা বেড়াতে যেতে চায় না, ওই বুড়িটাও সাথে নিয়ে যায়। এবং বুড়ো বয়সে যদি কেউ স্ত্রী হারা হয়, সে একবার ইয়াতিম হয়ে যায়। যদি ইয়াতিম শব্দটা বাবা হারা সন্তানের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আমরা ইয়াতিমকে অসহায় অর্থে ব্যবহার করি। ছোট বয়সে মা হারা হলে, বাবা হারা হলে ওই বাচ্চা যত ইয়াতিম হয়, বৃদ্ধ বয়সে বউ হারালে স্বামী আরো বেশি ইয়াতিম হয়। যাদের বউ নাই তাদের সাথে একটু একান্তে গল্প করে দেখবেন কত অসহায়ত্ব ফিল করে, কত অসহায়ত্ব ফিল করে। আল্লাহ তাআলা মানুষের মাঝে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা তৈরি করলেন। এবার তিনি বলছেন তোমরা বিয়ে করো। বিয়ের সুন্নাহ আমি চালু করে দিয়েছি জান্নাতে। এখন দুনিয়ার মানুষ তোমরাও বিয়ে করবে। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে, অধীনস্থদেরকে বিয়ে করাইয়া দিও, তোমরা বিয়ে করিও। ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি, অনেকে দারিদ্রতার কারণে, দারিদ্রতার ভয়ে বিয়ে করো না। আল্লাহ তাআলা একটু আগ বাড়ায়া বলতেছেন তোমরা যদি দরিদ্র হও, বিয়ে করলে আল্লাহ নিজের করুণায় তোমাদের ধনী বানাইয়া দেবেন। এ ধনী মানে স্বাবলম্বী করা। তোমাদের যদি বউ পালার ক্ষেত্রে যে পরিমাণ সম্পদ দরকার, কারো কারো সেটা অর্জিত নাও হয়, ইয়াকুনু ফুকারা, তারা যদি গরিব হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, বিয়ে করলে আল্লাহ কোরআনে বলে আমি তাদের ধনী বানাবো, সামর্থ্যবান বানাবো। তোমরা দারিদ্রতাকে ভয় করে বিয়ে থেকে দূরে থাকিও না, বিয়ে করো। কে বলতেছেন? তাহলে বিয়ের সুন্নাহ উনি চালুই করেন নাই, করার জন্য আমাদেরকে তাকিদ দিয়েছে। বিয়ে হচ্ছে পবিত্র সম্পর্ক, যার মাধ্যমে দুনিয়াতে হালাল জাদা তৈরি হবে, মানুষের নসবের পবিত্রতা সংরক্ষিত হবে। এই উত্তম সুন্নাহটি যদি না থাকতো, তাহলে আমরাও হালাল ভাবে দুনিয়াতে আগমনের সুযোগ পেতাম না। বিয়ে হচ্ছে পৃথিবীতে মানুষের দুনিয়া আসার ধারাবাহিকতা রক্ষার, পবিত্রতার অন্যতম একমাত্র শ্রেষ্ঠ হাতিয়ার। অন্যতম নয়, শ্রেষ্ঠ একমাত্র হাতিয়ার। এটা ছাড়া দুনিয়াতে বৈধ সন্তান আসার সুযোগ নাই। দেখছেন নি? বৈধ সন্তান দুনিয়াতে আসার একমাত্র উপায় হলো বিবাহ। কত ইম্পর্টেন্ট! এর বাহিরে বৈধ সন্তান আসার কোন সিস্টেমই নাই। এজন্য ইসলাম বিয়েকে প্রমোট করেছে সিরিয়াস। কোরআনে আল্লাহ তাআলা অনেক জায়গায় বলছে বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করো।
ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। বিয়ে করো, বিয়ে করো, দুটি করো, তিনটি করো, চারটি করো, বিয়ে করো, বেশি বেশি বিয়ে করো, নিজে বিয়ে করো, পুত মেয়েকে বিয়ে দাও, অধীনস্থ দাস দাসী থাকলে তাদেরকেও বিয়ে দাও। বিয়ের ব্যাপারে তোমরা কখনো শিথিলতা প্রদর্শন করো না, কারণ যেই সমাজে বিয়ে কমে যাবে ওই সমাজে জেনা ব্যভিচার বেড়ে যাবে। যেই সমাজে বিয়ে কমবে ওই সমাজে জেনা বেড়ে যাবেই। এটা ঠেকাতে পারবেন না। ক্ষুধা লাগছে, খাবার লাগবে, বৈধ না পাইলে চুরি কইরা খাবে, উপাস কতক্ষণ থাকবে? ঠিক মানুষের পেটের যেমন ক্ষুধা আছে, নির্ধারিত বয়সে মানুষের যৌবনের ক্ষুধাও আছে। তো বৈধভাবে দেবেন না, অবৈধ দরজা খুলে যাবে, ঠেকাতে পারবেন না। এই জন্য দেখেন, ইসলাম বিবাহের কোনো বয়স নির্ধারণ করেনি। বিবাহের জন্য অনেক বড় খরচাপাতির কোনো আয়োজনের জন্য বাধ্য করেনি। বিবাহ করার জন্য নিয়ম নীতি করেছে একবারে হালকা, যেন পথের কাঙ্গাল লোকটাও চাইলে বিয়ে করতে পারে, দাস দাসী পর্যন্ত যেন বিয়ে করতে পারে। যাদের সমাজে কোনো স্ট্যাটাসের স্বীকৃতি নেই, দাস দাসী, ওদেরকে অনেকে তো মানুষই মনে করে না। বাজারে বিক্রি করে দিত, প্রয়োজনে কিনে আনতো, অমানসিক কঠোর খাটুনি খাটাতো, ওদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করত। কিন্তু ইসলাম তাদের বিয়ের ব্যাপারও আল্লাহ তাআলা আলাদা শব্দ বলেছেন, ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। বিয়ে করায়া দাও তোমার অধীনস্থ দাসী অথবা দাসকেও। বিয়ে থেকে তাদেরকেও দূরে রেখো না, কারণ যদি তাদের বিয়ের ব্যবস্থা না করো, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা তাদেরও আছে না নাই? এই জন্য বিয়ের বয়স হয়েছে, বিয়ে করে দাও, দেরি করো না। পরিতাপ, আজকে এই বিষয়ে বিশ্বব্যাপী শিথিলতা চলছে, বিয়ের বিরুদ্ধে আইন হচ্ছে। বিয়ে ঠেকাও, অবাধ যৌনাচারের পথ খুলে দাও। পুরুষ পুরুষকে বিয়ে করে, নাউজুবিল্লাহ, এটা তো বিয়ে না, সমকামিতা, হোমোসেক্স। মেয়ে মেয়ের কাছে যায়, লিভ টুগেদার করে, এক ফ্ল্যাটে থাকে, এক রুমে ঘুমায়, বাচ্চা কাচ্চা জন্ম দেয়, বিয়ে হয় নাই, সমাজ কিচ্ছু বলে না। এমন দেশ পৃথিবীতে আছে কিনা? এক দুইটা। ইউরোপে, আমেরিকাতে এগুলো সামাজিকভাবে কোনো দূষণীয় ব্যাপার নয়। এই জন্য আপনারা জেনে থাকবেন যে তাদের যে জন্ম পরিচয় হয়, নিবন্ধন হয়, পাসপোর্ট হয়, আইডি হয়, বিভিন্ন জায়গায় অনেক দেশে বাবার নাম নাই। কার নাম থাকে? কথা বলতে হবে তো ভাইয়েরা, কার নাম? হ্যাঁ, মায়ের নাম, কারণ বাপ তো নাই, বিয়ে তো হয় নাই, সন্তান হয়েছে, তাই স্কুলে ভর্তি হবে মায়ের নাম। ম্যারাডোনা বিয়ে করেছে তার সন্তানের মাকে। আমি পত্রিকায় দেখলাম, সম্ভবত 4টা বাচ্চা হওয়ার পরে সে তার সন্তানের মাকে বিয়ে করছে। এর আগে বাচ্চা হইয়া গেছে, বিয়ে দরকার নাই, এটা কেউ লজ্জা মনে করে না। আইন হচ্ছে বিয়ের বিরুদ্ধে, যৌনাচারের বিরুদ্ধে নয়। বাংলাদেশও আইন আছে, 18-র আগে বিয়ে করা যাবে না, করলে পুলিশ বাড়ি চলে যাবে। টেলিফোন করতে দেরি, দৌড় মারতে দেরি নাই। এবং প্রচারণাটা এমন তুঙ্গে উঠে গেছে, মনে হয় যেন এটা অন্যায়, চরম অপরাধ। 18 বছরের আগে বিয়ে দিছে, কয় কি বাবা, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, অমক সাহেব, এমপি সাহেব, এই বাল্য বিবাহ দেবেন না,
বাহ বাহ বাহ, সবাই বলে জি ইয়েস, চলবে না। যদি বলে ইন্টারমিডিয়েটে প্রেম করে, অন্যায়। কই সব তো করবে, পোলাপান মানুষ এগুলো করবে না? আপনি কি লক্ষ্য করেছেন কোথায় যাচ্ছে সমাজ? বাল্য বিবাহের বিরুদ্ধে কথা যদি কেউ বলে, আমিও তার সাথে দ্বিমত করব না, তবে কথার সাথে কাজের মিল থাকবে। 18 বছর বয়সের বাল্য বলল কে? ওরা কি জমিনের তলায় থাকে না আসমানের উপরে থাকে আমি জানি না। 14 বছর বয়সে মেট্রিক, 16 বছর বয়সে ইন্টারমিডিয়েট, 18 বছর মানিস অনার্স সেকেন্ড ইয়ার। আচ্ছা, অনার্স সেকেন্ড ইয়ারে গেলে বাল্য থাকে, বাচ্চা থাকে। কি খাইয়া আইন করে? খায় তো খায়, মনে মেয়াদ উত্তীর্ণটা খায়। অনার্স সেকেন্ড ইয়ারে বালিকা থাকে, তোমার বললোটাকে বলে কি? আজীব তো। যদি এটা এমন হতো, বাল্য বলতে যা বুঝায় যে বিয়ে করার জন্য শারীরিক ফিটনেস আসে নাই, এটা যদি বাল্য বিবাহের সীমা হয়, আমিও দ্বিমত করব না। কারণ স্বামীর সংসার করার জন্য, স্বামীর বাচ্চা পেটে নেয়ার জন্য একটা শারীরিক ফিটনেস দরকার আছে কিনা, এটা ডেফিনেটলি আছে। আর এটা 18 হওয়া লাগবে বললো কেনা? আচ্ছা, আপনারা সাক্ষী দেন। হ্যাঁ হলে হ্যাঁ বলবেন, না হলে না বলবেন, বিবেক দিয়ে কথা বলবেন। ক্লাস 8-এ পড়ে, 9-এ পড়ে, শারীরিকভাবে ফিটনেস এসে গেছে এমন মেয়েও আছে না নাই? তাহলে এটার 18 পর্যন্ত নেয়ার অর্থ কি? কি অর্থ দাঁড়ালো? ক্লাস 10-এ পড়লে 14, 9-এ যদি আসে তাহলে 13, যদি ক্লাস 8-এ গ্রোথনেস এসে যায় তাহলে হয় 12। 8-এ পরে দাদুস নুদুর শরীর, বিয়ে শাদী করার মতো বয়স হয়ে গেছে। এখন এই মেয়েটার আপনি বলছেন হে এখনো বালিকা, বিয়ে দেয়া না যায়, আইন আছে 18, চলছে 12, আরো 6 বছর পাহারাটা দেবে কে? এর মাঝে জেনা ব্যভিচার করার সম্ভাবনা আছে না নাই? এটা ঠেকাবে কে? না না, এটা ঠেকানোর কোনো দরকার নাই, কোনো দরকার নাই, করুক। এই জন্য 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করে। রাস্তায় ছেলে মেয়েরা নেমে যায়। যে সমস্ত ছেলে মেয়েরা আমাদের দেশে প্রেম নামক একটি অপরাধে লিপ্ত হয়েছে, 18 বছরের নিচে প্রেম করে এমন হাজার হাজার ছেলে মেয়ে আছে না নাই? আইনটা তো এখানে হওয়া দরকার, ঠিক কিনা? আবার বন্ধু, বিভিন্ন গার্ডেনে গেলে দেখা যায় স্কুলের ড্রেস নিয়ে ছেলে মেয়ে গার্ডেনে আড্ডা দিচ্ছে। আমি জানি না কোন ইউনিভার্সিটিতে ড্রেস কোড আছে কিনা, বাংলাদেশে আমার জানা নেই। ইউনিভার্সিটি পর্যায়ে ড্রেস কোড থাকে না, সেখানে যে যে পোশাক পরে যায়, কেউ শার্ট পরেছে, কেউ পাঞ্জাবি পরেছে, কেউ লাল পরেছে, কেউ সাদা পরেছে, কিন্তু স্কুল লেভেল পর্যন্ত বিভিন্ন স্কুলে নির্ধারিত ড্রেস আছে। এই ড্রেস প্রমাণ করে যে সে এখন স্কুলে পড়ে অথবা ইন্টারমিডিয়েটে পড়ে, তার বয়স নিশ্চিতভাবে 18 হয় নাই। এই বয়সের ছেলে মেয়ে আড্ডা দেবে, তাকে ধরার জন্য পুলিশ দেওয়া দরকার, ঠিক কিনা? এটারে ধরো, হারাম কাজ করতেছে। এই বিষয়ে আইনের ব্যাপারে আজ পর্যন্ত কেউ প্রস্তাব তুলছে? কোন মেম্বার সাহেব বলছে? কোন চেয়ারম্যান সাহেব, কোন এমপি সাহেব, এলাকার কোন নেতা কোন অনুষ্ঠান করছে, কাউন্সেলিং করছে, সভা সমাবেশ করছে যে আমাদের স্কুল কলেজ পড়ুয়া মেয়েরা প্রেম করতে পারবে না, আইন করা হলো, ধরে 2 মাস জেলে দিবা, অথবা কমপক্ষে বাবা মাকে নিয়ে মুসলেকা নিবা, থানায় নিয়ে যাইবা, গারদে ঢুকাবা, তাহলে ব্যভিচার কমে যেত, অনাচার কমে যেত। যেটা কমানো দরকার ছিল সেটার বিরুদ্ধে কোনো আইন নাই। আইন হওয়া দরকার, আমাদের যেই কোনো কম বয়সী মেয়েকে যদি কেউ বিবাহ দিতে চায়, আমরা একটা লেভেল স্ট্যান্ডার্ড নির্ধারণ করলাম 16 বছর অথবা 18 বছর। এর আগে বিয়ে দেয়া ঠিক নয়, আমরা নিরুৎসাহিত করছি, অথবা বিয়ে দেয়া যাবে না এই আইন আমরা করছি। তবে যদি ডাক্তারি মেডিকেল রিপোর্ট বলে কোন মেয়ে এর আগে গ্রোথনেস পেয়েছে, বিবাহের উপযুক্ততা পেয়েছে, মা বাবা ওই সার্টিফিকেট শো করলে বিয়েতে কোনো আপত্তি নাই।
কিন্তু কোন অপশনই রাখে না, বিয়ে দেয়া যাবে না। তাহলে আইন হয়ে গেল কিসের বিরুদ্ধে? কিসের বিরুদ্ধে আইন হলো? যে সুন্নাহ আল্লাহ চালু করছে ওটার বিরুদ্ধে। আমার বন্ধু, আজকে ইউরোপে আমেরিকাতে বিয়ের ব্যাপারে তারা বড় শিথিল, বিয়ে করতে চায় না। সেরকম টেন্ডেন্সি আমাদের দেশে আস্তে আস্তে সংক্রমিত হচ্ছে। মাস্টার্স কমপ্লিট করতে করতে বয়স 25, 26, 27, চাকরি খুঁজতে খুঁজতে আরো 3 বছর হয়ে গেল 30। চাকরি পাওয়ার পরে আবার আগে বাড়ি, তারপরে গাড়ি, তারপরে নারী। 35-40 বছর হয়ে যায়, বিয়ে করা দরকার নাই। তাই হাজার হাজার যুবক 30-এর আগে এখন বিয়ে করছে না। এবং অবস্থাটা এমন পর্যায়ে গেছে, যদি কোনো ছেলের বয়স 30 হয়েছে, এটা এখনো বিয়ে করেনি, আমাদের কাছে মনে হয় এটা কোনো ব্যাপারই না। মানে মানসিকভাবে আমরা এতটাই হয়ে গেছি চেঞ্জ। বিয়ের ব্যাপারে নিরুৎসাহিত করা। 30 হয়েছে, বাবা মনে করে বয়স তো মাত্র হয়েছে। 30 বছর 28 বছরের মেয়ে বিয়ে হয় নাই, মেয়ে 2nd ইয়ারে 3rd ইয়ারে পড়ে, বলে বিয়ে দেবেন না মেয়ে? কয় না না, ছোট্ট তো, এখনো তো অনার্স কমপ্লিট হয় নাই। 28-30 বছরের মেয়ে নাকি ছোট্ট? মানে আমাদের চেঞ্জিংটা কিভাবে আসছে? আপনারা আমার সমবয়সী যারা আছেন, আমার সিনিয়র যারা আছেন, আপনার মায়ের খবর নেন, আপনার চাষির খবর নেন, খালার খবর নেন, দাদির খবর নেন, নানির খবর নেন, তাদের অনেকেরই 13-14 বছর বয়সে বিয়ে হয়েছে। শতকরা 90-80। আমার বন্ধু, তখন মেয়েরা জেনা করতো না, ব্যভিচার করতো না। কোন গ্রামে যদি কোন ছেলের সাথে কোন মেয়ে পুকুর পাড়ে দাঁড়ায়া 2 মিনিট গল্প করত, 14 জন 28 চোখে তাকাইতো। রে গোসল করতে যাইয়া অমকের মাইয়া খাড়াইয়া খাড়াইয়া অমক ছেলের লগে কিসের কথা কইছে। আর এখন কান দেনিয়া নাচলো, কই অসুবিধা নেই, এগুলো করেই। আল্লাহর গজব আসতেছে বন্ধু। আমি বড় ভয় পাচ্ছি পরবর্তী প্রজন্মকে নিয়ে, আমার সন্তানদেরকে নিয়ে, আমার নাতিপুতিকে নিয়ে আমি বড় ভয় পাচ্ছি। এমনও হতে পারে আজ থেকে 10-15 বছর পরে প্রেম করে নাই, বউ হিসাবে নেয়ার জন্য এমন মেয়ে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। যে আমার ছেলেকে আমি বিয়ে করাবো, কোন মেয়েটারে বিয়ে করাবো? সব তো আকাম করে বসে আছে, প্রেম করতেছে। হাই স্কুলে ঢুকলে শুরু হয়ে যায়, অবাধ মেলামেশা চলছে। এবং এটাকে কেউ দোষণীয় মনে করছে না, ইজি ভাবে নিচ্ছে। আর বিবাহটাকে দোষণীয় মনে করছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ। ও যুবকেরা, স্ত্রী পরিপালন করার মতো সামর্থ্য যদি আসে, তোমরা বিয়ে করো। কে বলছে? কথা বলেন না কেন? হাদিস কে বলেছে? বিশ্বনবী বলছে। এই যুবকেরা, বিয়ে করার বয়স হয়েছে, বিয়ে করো। আর আপনারা বলতেছেন না মাত্র 29, কেমনে এখনো হয় নাই, 28-25 এখনো হয় নাই। আর রাসূল বলছে যুবক, অর্থাৎ যৌবন যখন আসবে, বিয়ের প্রয়োজন তখন আসবে। যদি স্ত্রী পরিপালন করার মতো সামর্থ্য থাকে, বিয়ে করো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। তুমি বিয়ে করলে পরে তোমার চোখ হেফাজত করতে সহজ হবে, তোমার লজ্জাস্থান হেফাজত করতে সহজ হবে। বিয়ে করার পরে তোমার নৈতিকতা বেড়ে যাবে। অন্য হাদিসে রাসূল বলেন, মান তাজাওয়াজা আহরাজা নিসফা দীনিহি ফালিয়াত্তাকিল্লাহ ফিন নিসফিল আখির। যে ব্যক্তি বিয়ে করলো, সে তার দ্বীনকে অর্ধেক হেফাজত করলো।
আর বাকি অর্ধেকের ব্যাপারে সে আল্লাহকে ভয় করে চলুক। যে ব্যক্তি বিয়ে করবে তার শখ অবনমিত করা সহজ হবে, চরিত্রের হেফাজত সহজ হবে। তাই তোমরা বিয়ে করো। ও বাবা মা, সন্তানকে বিয়ে দাও। ফাইন লাম ইয়াস্তাতি আলাইহি ফাইন্নাহু ফাআলাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু বিজাব। আর যে ব্যক্তি বিয়ে করে বউ পালার মতো সামর্থ্য নাই, এত গরিব, মহারানা দেওয়ার মতো টাকা নাই, বউকে 3 বেলা খাওয়াবে, খাবার দেওয়ার মতো পয়সা নাই, নিজের স্ত্রীকে পর্দায় রাখার জন্য একটা ঘর দরকার, একটা কামরা দরকার, সেটা দেওয়ার মতো সামর্থ্য নাই, কাপড় সোয়াব দেবে সামর্থ্য নাই, তুমি বিয়ে করো না, তুমি অপেক্ষা করো, তুমি রোজা রাখো, সামর্থ্য অর্জন করে তুমিও বিয়ে করো। তাহলে যাদের সামর্থ্য আছে তারা বিয়ে করতে দেরি করিও না। আননিকাহু মিন সুন্নতি, বিয়ে করা আমার একটা সুন্নাহ। এখন আপনারা যারা আইন বানাচ্ছেন, রাসূলের সুন্নাহর বিরুদ্ধে আইন বানাইলে ঈমান থাকবে কিনা বাবা দরকার আছে না নাই? রাসূলের সুন্নাহর বিরুদ্ধে আইন কেন তৈরি হবে? হ্যাঁ, আমাদের দেশে কিছু বাবা মা আছে যারা বাচ্চাদের সামর্থ্য আসার আগেও বিয়ে করাই বয়ে থাকে যৌতুকের আশায়। এই আপনার এই ছোট্ট ছেলের বিয়ে করাচ্ছেন কারণ কি? কয় মেয়ের বাবা কইছে একটা রিক্সা দিব, অটো রিক্সা, এটার দাম 80,000 90,000। তো অটো রিক্সা দিলে কি হবে? ফোলা তো ছোট, আরে ফোলার বাপে চালাইবো, ফোলার বাপে তো আর বিয়ে করতে পারবো না, তাই কারে বিয়ে করায়? ওই ফিসিরারে বিয়ে করায়। ওদের বিরুদ্ধে আইন হওয়া দরকার, ঠিক কি না? এটা সুন্নাহর অপব্যবহার। কিন্তু আপনি সমাজের ওই মানুষগুলোর দিকে তাকাইয়া টোটাল বিবাহের বিরুদ্ধে আইন করবেন, এটা লজিক্যাল আইন হতে পারে না। খুব খেয়াল করে আইন করতে হবে ইসলামী কৃষ্টি কালচারের বিরুদ্ধে আইন হয়ে যাচ্ছে কিনা। আমি মনে করি সরকার বিয়ের ব্যাপারে ভর্তুকি দেয়া দরকার। যারা যৌবনকাল পার করছে, বিয়ে করার সামর্থ্য নাই, সরকার তাদেরকে আলাদা প্রণোদনা দেয়া দরকার। যে তোমাদের সকলের পাসপোর্ট অথবা ভোটার আইডি জমা দাও, 18 বছর 19 বছর 20 বছর 22 বছর হয়ে গেছে, বিয়ে করতে পারছো না, সামর্থ্য নাই, তাহলে তোমরা ব্যাংক থেকে, বাংলাদেশ গভর্নমেন্ট তোমাদের 1 লাখ টাকা করে তোমাদেরকে ঋণ দেবে। তোমরা এটা দিয়া অটো রিক্সা কিনবা, এটা দিয়া তোমরা এটা কিনবা, ওটা কিনবা, ব্যবসা করবা, তারপরে সামর্থ্য এসে গেছে বিয়ে করবা, আস্তে আস্তে করে টাকাটা সরকারকে পরিশোধ করবা, তাহলে বিবাহ বেড়ে যাবে, জেনা ব্যভিচার কমে যাবে, অনাচার কমে যাবে। গভর্নমেন্ট চাইলে বিবাহের জন্য 1 লক্ষ টাকা করে ঋণ দিতে পারে না? টাকা নাই, কত লাফালাফি করে তো কোটি কোটি টাকা শেষ করছেন আতশবাজি করে। বরং জন্ম নিয়ন্ত্রণের বিপক্ষে যে কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে, ওই টাকা দিয়েই লাখ লাখ যুবককে বিয়ে করানো যাবে। দরকার হচ্ছে প্রপারলি ভালো ভালো আইন করা, কিন্তু খারাপ আইনে খুব মস্ত ভালো কাজে নাই। রাসূল বলে বিয়ে আমার সুন্নাহ। তো রাসূলের সুন্নাহ বিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করে নাই? তো এটা কি রাসূলের আগে না পরে? তো রাসূলের সুন্নাহ হলো কেমনে? বিয়ে করেছে বাবা আদম আলাইহিস সালাম, এটা তো আদমের সুন্নাহ, নূহ নবীর সুন্নাহ, লূত নবীর সুন্নাহ, ইব্রাহিম নবীর সুন্নাহ। বিশ্ব নবী কয় বিয়ে আমার সুন্নাহ। এর আগে তো কত লোক বিয়ে করছে, রাসূলের বাবা কি বিয়ে করে নাই? তো বিয়েটা ওনার সুন্নাহ হলো কেমনে? আসলে এটা হলো ভালো কাজের সাথে নিজকে সম্পৃক্ত করা। ছেলে যদি রেজাল্ট ভালো করে, ভালো কোনো কাজ করে, এলাকার লোকেরা প্রশংসা করে, বাবা ঘরে আইয়া ছেলের মায়ের সাথে গর্ব কইরা কয় আমার ফোলা কত ভালো রেজাল্ট করছে। মার কাছে আইসা কয় কার ফোলা? আমার ফোলা। পেটে ধরছে কেডা? দুধ খাওয়াইছে কেডা?
প্রসব করছে কেডা? ফোলার দাবি করে কেডা? আবার পরের দিন যদি আর একটা পোলা অন্যায় করে, মানুষ তার বিরুদ্ধে মামলা দেয়, বিচার দেয়, তাহলে ঘরে আয়ে কয়, দেহ তোমার ফুত কি করতেছে। পরের দিন কার ফোলা? মায়ের ফোলা। এটা হলো মানুষের একটি অভ্যাস। ভালো কাজের সাথে মানুষ নিজকে সম্পৃক্ত করে মজা পায়। বিবাহ কত ভালো কাজ, রাসূল নিজের সাথে সম্পৃক্ত করলেন। সুবহানাল্লাহ, আন-নিকাহু মিন সুন্নতি, এটা আমার সুন্নাহ। এটা একটা ভালো কাজ। এখন এই ভালো কাজটা করতে যাইয়া আমরা কিছু খারাপ কাজ করে ফেলতেছি। বিবাহ হলো রহমতের কাজ। বিবাহের অনুষ্ঠানে আল্লাহ খুশি হবে, রহমতের ফেরেশতা পাঠাবে। আমরা যখন বর কনের জন্য দোয়া করি, ফেরেশতারা আমিন আমিন বলবে। আল্লাহর আরশে আজিম থেকে রহমতের ফুলবু দ্বারা বর্ষিত হবে। নতুন সন্তান হালাল ভাবে দুনিয়া আসার সিস্টেম চালু হয়েছে, আল্লাহ খুশি হয়ে যাবে। কিন্তু এমন ভাবে বিবাহের অনুষ্ঠান এখন সাজানো হয়, রহমতের ফেরেশতা নামার কোনো পরিবেশই পায় না। বিশেষ করে কমিউনিটি সেন্টারে যে বিয়ে হয়, 99% বিয়েতে রহমত থাকে না। ওখানে নারী পুরুষের অবাধ বিচরণ। মেয়েরা এতটা নেকেড ভাবে বিবাহে যায়, অনেক মেয়ে সাধারণ ভাবে বোরকা পরে, বিয়ের দিন বোরকাটা পরে না। অনুষ্ঠানে যাওয়ার সময় মাও সাজে, মেয়েও সাজে, বরং মা মেয়ে প্রতিযোগিতা করে কার সাজ কত আকর্ষণীয় হয়েছে। জি তো আসতে কইবেন, এই মামলার তো অনেক আসামি আজকেও আছে। জুমার দিন নামাজ পড়া বউ লইয়া কমিউনিটি সেন্টারে যায়, সাজায়া গোজায়া, এমন মুসল্লি 2-4 জন আজকেও আছে না নাই? স্বর্ণ গয়না যদি বাড়িতে না থাকে, হাওলাত লইয়া যায়। আবার স্বামী সুন্দর কইরা মেসিং কইরা ব্লাউজ পরায়, ব্লাউজের সাথে কাপড়, কাপড়ের সাথে পেটিকোট, তার সাথে লিপস্টিক। বাহ, হেব্বি হইছে। আস্তাগফিরুল্লাহ। আমার বন্ধু বিয়ের অনুষ্ঠানে গিয়া বউটারে সাজাইয়া কুরবানির গরুর মতো সবার সামনে উপস্থাপন করে রাখে। মানুষগুলো দল বেঁধে নতুন বউ চাইতে যায়। এমন নিকৃষ্ট প্রথাও বাংলাদেশে আছে না নাই? কমিউনিটি সেন্টারে এটা হয় অনেক বিয়ে। বউরে সাজাইয়া একবার এমনে মূর্তির মতো বসায় রাখে, আর লোকজন লাইন ধরে শুধু চাইতে থাকে। যে সমস্ত পুরুষরা তাকাইছে, সবাই রহমতের নজরে তাকাইছে, ঠিক না? হাদিস, আন-নাজরু সাহামুম মাসমুমুন মিন সিহামি ইবলিস। হাদিস হলো, যখন কেউ লোলুপ দৃষ্টিতে তাকায় কোন নারীর দিকে, কোন বেগানা পুরুষ তাকায়, তখন তার নজরটা থাকে শয়তানের বিষ মিশানো তীরের মতো। শয়তানের বিষ মিশানো তীর। এই নারীকে আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছে স্বামীর জন্য। স্বামী আজকে বিয়ে করবে, বউয়ের সৌন্দর্য এখনো দেখার সুযোগ পায় নাই, পাবলিক দেখে লাইতেছে। আল্লাহ বানাইলো কার লাইগা, আর মজা নিল কেডা? পুরা এলাকার পাবলিক মজা নিতাছে। তো নিতাছে, রিক্সাওয়ালা যে অটোওয়ালা গেছে হে তো নিতাছে। মেয়ের বাবা সাজাইয়া রাখছে। আস্তাগফিরুল্লাহ। রহমতের না ফেরেশতা নাজিল হবে কোথায়? অবাধ চলাফেরা, অবাধ নিকৃষ্ট, চোখ রাখা যায় না, তাকাইলে কবিরা গুনাহ। বিবাহের 1-2 দিন আগ থেকে ব্যান্ড পার্টি বাজায়, আতশবাজি করে, হলুদ অনুষ্ঠান। আজকে হিন্দুয়ানি প্রথাগুলো বাংলাদেশ এমন ভাবে ঢুকছে, মুসলমান হিন্দুর বিয়ের মাঝে তফাৎ করার সুযোগ নেই। আমাদের দেশে আগে হিন্দুরা যখন বিয়ে করতো, তখন আমাদের এলাকায় হিন্দু আছে, আমাদের বাড়ির পাশেও আছে, পাশের গ্রামে। আমরা ছোটকালে যখন যেতাম ওদের বাড়িতে, কাছাকাছি তো, তখন দেখতাম বিয়ের আগে মাথার মাঝে কুলা লইয়া, তার মাঝে মহিলারা দল দইরা পানি তুইলা, এরপরে ঘুরা রাস্তার মাঝে মিছিল টিছিল কইরা এলাকা জানান দিতাছে যে বিয়ে হইতাছে।
এখন মুসলমানের মাঝে এটা ঢুকতেছে, ছেলে সাজানোর জন্য মেয়ে পাঠায়, মেয়ে সাজানোর জন্য ছেলে পাঠায়, হলুদ সন্ধ্যা আবার আলাদা অনুষ্ঠান। আমি আশ্চর্য হচ্ছি, বিয়ের অনুষ্ঠানে যদি 3000 লোক দাওয়াত দিয়া খাওয়ায়, হলুদ অনুষ্ঠানও নাকি 500 খাওয়াই লেতেছে। আলাদা রেওয়াজ শুরু হয়ে গেছে। কবিরা গুনার একবারে ছড়াছড়ি চলছে। ইয়াং ছেলে হেরে গোসল দিতেছে কারা জানেননি? ভাবি ভাবি খালাতো বোন, চাচাতো বোন, ভাবিরা পানি আনতেছে কান্দে কইরা, তারপরে ছেলেরে গোসল দিতেছে। এখন ভাবিরে লইয়া ফুকুরে জাপাজাপি করতেছে। মুসলমানের বিবাহ রহমত না গজব? রহমত না গজব? শুরু হয়েছিল রহমতের অনুষ্ঠান। হালাল সন্তান দুনিয়া আসবে, আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে। শুরু করলা কি তোমরা? কি শুরু করলা? এই জন্য আপনারা যারা দায়িত্বশীল আছেন, আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার বিয়ের দিনও বলছিল গোসল করাইবো। আমি কই কেডা? গ্রামে তো সবাই তো আর এগুলো শরীয়ত বোঝে না। তা আমি বললাম কেডা গোসল করাইবো আমারে? যে আমার আজকে করাইবো প্রতিদিন করান লাগবো, এজন্য আগে অনুমতি নিয়ে আসেন। কার এই সাহস আছে? না পুরুষে না, দুলাভাই করাইবে। দুলাভাইয়ের জিগান কালকেও আমারে করাইবো নি, পরশু করাইবো নি। কই এটা কি হয় নাকি? তাহলে যদি আজকে হইতে পারে কালকে হবে না কেন? কালকে না হলে আজকে হবে কেন? শেষ গেট অফ। আমি যে অনুষ্ঠানে যাই, যেখানে আমার কথা বলার সুযোগ আছে, আমার ছোট ভাইয়েরা বিয়ে করে, খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, আমি হাজির থাকলে বলি শরীয়ত বিবর্জিত কোনো কাজ চলবে না। স্ট্রংলি থাপড়ায় ধরি। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি মান রা মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি। আপনি দায়িত্বশীল, আপনি বাবা। হাজী সাহেব, আপনার মেয়ের বিয়ের অনুষ্ঠানে কি হচ্ছে? কয় আরে পোলাপানে করছে, পোলাপানে। হাজী সাহেব করে নাই। কার দোষ? পোলাপানে করতেছে। আপনি কি লেবন ফিডার খান, চকলেট সাবান? আপনার দায়িত্ব নাই? আল্লাহ আপনাকে ছেড়ে দেবেন ভাবছেন কেমনে? যতগুলো কবিরা গুনাহ আপনার শিথিলতার কারণে আপনার ছেলে মেয়ের বিয়ে তো হয়েছে, সব কবিরা গুনার সমান অপরাধ আপনার আমলনামায় জড়ো হয়ে গেছে। আমার বন্ধুগণ সাবধান, এই বিবাহের রীতি ইসলাম প্রবর্তন করেছে, আল্লাহ প্রবর্তন করেছে। এটাকে হেফাজত করার দায়িত্ব আমাদের। শরীয়তের কোনো কাজ যেন বিকৃত হয়ে না যায়, মুসলমান হিসাবে পাহারাদারি করা দরকার আছে না নাই? করবেন। এখন বিয়ের শুরুতেই তো বেচা কেনা শুরু হয় না? বিয়ের অনেক আগে, 3 দিন 5 দিন 1 মাস 2 মাস আগে প্রথম যে অনুষ্ঠানগুলো হয়, এগুলোর মাঝে বসলে দুই পক্ষ শুরু হয় কি দিবা। আজিব তো, কি দিবা মানে কি? ছেলে মেয়ে নেবে, মেয়ে ছেলে নেবে, এর মাঝখানে আবার কি দিবা কি? ইসলাম শুধু একটি কথা রেখেছে, সেটা হলো মোহরানা। ঠিক না? মোহরানা কত হবে তা নিয়ে কথা হবে, এর বাহিরে আর কোনো কথা হবে না। পরিতাপ, পরিতাপ। আফসোস মুসলমান আপনাদের জন্য, আজকে সে মোহরানা নিয়ে খামখেয়ালি চলছে। ওইটার জায়গায় নাই। মেয়ের বাবারা এখন 5 লাখের নিচে মোহরানা লিখাইতে রাজি না। 5 লাখ 10 লাখ। আর ছেলের বাবারাও কয় অসুবিধা নাই হুজুর, এটা কাগজে থাকবো, লিখলে আমের ক্ষতি কি? আমরা কি দিমুনি? যারা লিখে হেরাও জানে দিবে না, যারা লেখাইছে হেরাও জানে নিমু না। লিখলো কেন? কারণ সামনে মামলা। কি সামনে কি আছে? একটু হেরফের করবা, ওই যে মোহরানার কাবিনের মামলা। আত্মীয় কে হয়? যার সাথে আত্মার মিল হয়। আরে ভাই, আত্মা থেকে তো আত্মীয়। আপনার মেয়ের জামাইয়ের বিরুদ্ধে মামলা দেওয়ার চিন্তা বিয়ের আগে তো শুরু। আচ্ছা, রহমতটা থাকবো কেমনে? আগে প্ল্যান করে রাখছে, এই 10 লাখের নিচে মোহর দিও না, দেশের অবস্থা বেশি ভালো না। তা আগ থেকেই পরিকল্পনা। قال النبي صلى الله عليه وسلم ايسر النكاح بركة اعظم النكاح بركة ايسره مؤونة।
শ্রেষ্ঠ বিবাহ হলো বরকতের দিক থেকে সেই বিবাহ, যে বিবাহের মাঝে খরচাপাতি কম হবে, সামর্থ্যের ভিতরে হবে। বিবাহকে ইজি করে দাও, বিবাহকে সহজ করে দাও। বিশ্বনবীর জামানায় শুধুমাত্র এক মুষ্টি খেজুর দিয়া বিবাহ হয়েছে, এমনও আছে না নাই? এক দুইটা না, ডজন ডজন বিবাহ মসজিদে পড়াইছে, ওয়ালিমা হয়েছে। মেয়ের বাবা কিচ্ছু খরচ করে নাই, ছেলের পক্ষ থেকে একটু খেজুর ছিটাইয়া দিছে। That's enough. আজকে শুধুমাত্র মহারানার কারণে কত যুবক বিয়ে করতে পারতেছে না, মহারানা দিতে পারে না। 5 লাখ 2 লাখ দিতে হবে। ওয়াজ শুনেছে, হুজুর বলছে মহারানা দেয়া ফরজ। এখন হে কই হুজুর আমার তো নাই, মেয়ের বাবা তো 3 লাখের নিচে রাজি না, দিমু করতে। এই চিন্তা থেকে বের হতে হবে। অনেকে মনে করে মোহর বেশি হলে বিবাহ টিকবে বেশি। আমি বলবো কথাটা সঠিক নয়। কারণ হলো, আজ থেকে পিছনে যান 20 বছর 30 বছর, মোহর ছিল 50,000, মোহর ছিল 1 লাখ। মোহর অনেকের বিবাহ আছে 10,000 টাকা মহারানা হয়েছে, বিবাহ ভাঙে নাই। এখন মহারানা বেড়েছে, কিন্তু বিবাহ কম ভাঙে না বেশি ভাঙে? ওই টাকা মহারানা বিবাহ টিকায় রাখতে পারে না। এই জন্য আপনি দেখবেন ছেলের সামর্থ্য, ছেলের সামর্থ্য দেখবেন। ছেলে যদি 10 লাখ টাকা মোহর দিতে পারে, উপযুক্ত হয়ে যাবে। ছেলে যদি 1 কোটি টাকা দেওয়ার সামর্থ্য থাকে, ছেলে দেবে। আপনার কাছে 50,000 অনেক বেশি, একজনের কাছে তো 1 কোটি টাকাও ইজি। এমন লোক আছে না? 1 কোটি টাকা মোহর দেওয়া কোনো ব্যাপার না, তো সেটাই দেবে। কিন্তু আপনি সবার জন্য বড় অঙ্ক পাইলেন কোথায়? এরপরে বিয়ের অনুষ্ঠানে মোহর এটা নিয়ে হচ্ছে যৌতুক নামক কৌতুক চলছে। এই হারাম কাজ, এই ভিক্ষাবৃত্তির চেয়ে নিকৃষ্ট কাজ যৌতুক চাওয়া। আজকে আলেম ওলামা হাজি গাজিরা পর্যন্ত যৌতুক চায়, কেউ ডাইরেক্ট, কেউ ঘুরাইয়া গাড়াইয়া। আমাদের চৌধুরী বংশে যৌতুক নেয়ার কোনো সিস্টেম নাই, তবে জামাইরে যদি একটা প্রাইভেট কার দেন, মানুষে কইব বাহ। নতুন ঘর বানাইছি, আপনার মেয়ে যে রুমে থাকবে ওই রুমে যদি আপনি এক সেট দামি ফার্নিচার দেন, একটা বড় মাপের ফ্রিজ দেন, একটা ভালো কোম্পানির এসি দেন, আপনার মাইয়া আরামে থাকবো। আমার কি, আমরা কিন্তু যৌতুক নেই না। এই জাতীয় ঘুরায়া গাড়ায়া যৌতুক খায় এমন কিছু লোক আছে না নাই? এগুলো ভদ্র বেশি, অসভ্য, ইতর। এই ইতরামি ছাড়তে হবে, এসে ভিক্ষা করা ভালো। মেয়ের বাবাকে ইশারাও দেয়া যাবে না। হ্যাঁ, যদি মেয়ের বাবা স্বেচ্ছায় আপনার সাথে পরামর্শ করে, সেটা ভিন্ন জিনিস। বললো বেয়াই সাহেব, মেয়ে যেহেতু আপনার বাড়িতে আমি দিচ্ছি, আল্লাহ তো আমার সামর্থ্য দিছে, আমার মেয়েরে তো আমি কিছু দেবই। এখন এমন জিনিস দিলাম যেটা আপনাদের কাজে লাগলো না, তো দিয়ে লাভ কি হলো? বরং আমি কিছু দিতে চাই। এখন আপনি বলেন যে কি দিলে আপনারও ভালো লাগবে, আমি দিয়ে ভালো পাবো, তাহলে এবার আপনাকে অনুমতি চাইলে বলতে কোনো আপত্তি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমার বিয়েতে রাসূল বালিশ কিনে দিয়েছেন, তোশক কিনে দিয়েছেন। বাবা হিসাবে আপনার সামর্থ্য আছে, দেবেন। এখন আমাদের বাবাগুলাও এমন হইয়া গেছে, চা দোকানে বইয়া গল্প করে, আমার মাইয়া বিয়া দিছি, একটা তাগাও দিছি না। বুঝেন নাই? বেটা আমার মাইয়া এই যে গত 5 দিন বিয়ে হয়েছে, ছেলে কিন্তু ম্যাজিস্ট্রেট, একটা টানাও দিছি না, তাগাও দিছি না, কিচ্ছু লাগে না। কই তো আগের টানা 5 লাখ দিলেন, কইটা তো চাইছে। কথা কি বোঝেন? তা আগের মাইয়া বিয়ে দিয়েছেন যে 5 লাখ টাকা যৌতুক দিলেন, ওর মোটরসাইকেল কিনে দিয়েছেন, শুনছি না আমরা, কইটা তো চাইছে। তা আগেরটা চাইলো 5 লাখ দিলেন, বেটা চাইলো না, তাগাও দিলেন না, এটা কি গর্বের ব্যাপার? এটা আপনার কৃপণতা, ঠিক কিনা? আপনি কৃপণ, ভালো কাজ করেন। আসলে কি হয়েছে জানেন? খারাপ হইতে হইতে সবাই হইয়া গেছে। এই জন্যই সমাজে আজকে ভালোভাবে টিকে থাকা কঠিন। যৌতুক চাওয়া এটা নিকৃষ্ট কাজ। একটা সন্তানকে 18 বছর লালন পালন করে ওই কলিজার টুকরা মেয়েটাকে আপনাকে দিয়ে দিয়েছে, আপনার সন্তানের জন্য আপনার বাড়িতে দিয়ে দিয়েছে। আপনি শ্বশুর, আপনি হাজব্যান্ড, এর চেয়ে বড় পাওয়ার কি আছে? এখন আমরা দ্বিচারী, আমরা যখন মেয়ে বিয়ে করাই তখন এক মাসালা, ছেলে বিয়ে করাইলে আরেক মাসালা। কয় যৌতুকের বিরুদ্ধে আইন করতে হবে, তবে আগামী মাসে পাশ করব। কয় আগামী মাসে কেন? এই অধিবেশনে পাশ করেন। কয় না, এই মাসে আমার ছেলের বিয়া।
বুঝলেন? যৌতুকের বিরুদ্ধে আমিও আছি, তবে আইনটা পরের মাসে পাস করাবো, এই মাসে ছেলে করাই সারি। আমরা মেয়ে বিয়ে দিতে গেলে যৌতুক হারাম। প্রয়োজনে মেয়ে বিয়ে দেবে আগামী মাসে, হুজুরের কাছে আইসা হুজুর যৌতুকের বিরুদ্ধে এই সপ্তাহে একটা ওয়াজ করে দিই। কিন্তু যদি ছেলে বিয়ে করাতে যায় তখন আবার এই মাসআলা ভুলে যাই, যারা দ্বিমুখী হয় তারা মুমিন না মুনাফিক। দ্বিমুখী হওয়া যাবে না। এই ওয়াজগুলো জীবনের পাঠ হিসাবে নেবেন। আপনার ছেলে যখন যৌতুক নিয়ে বিয়ে করে বউয়ের কাছে মাথা নত থাকে, সব সময় ছোট হয়ে কথা বলা লাগে, ছেলেটাকে শেষ করে দিলেন। এই জন্য ভাইয়েরা বিষয়গুলো খুব খেয়াল রাখবেন। এরপরে বিবাহের ক্ষেত্রে বিবাহের রোকন, বিবাহের শরায়েত এগুলো জানবেন। যেই বিষয়ে যে কাজ করবে সে বিষয়ে তাকে ইলম শিখতে হবে। তলাবুল ইলমে ফারিদা, ইসলাম যে অর্ডারটা দিয়েছে, সব ইলম ফরজ নয়। যে যে কাজ করবে ওই কাজের ইলম শিখা ফরজ শরীয়তের ক্রাইটেরিয়ার আলোকে। যেমন উদাহরণ দিচ্ছি মাত্র, আপনি ড্রাইভিং করবেন না, ড্রাইভিং শিখা কি আপনার জন্য আবশ্যক? কিন্তু যে করবে, আপনি ব্যবসা করবেন না, ব্যবসার নিয়মগুলো শিখা আপনার জন্য ফরজ না, কিন্তু যে ব্যবসা করবে তার জন্য শিখা কি ফরজ। কারণ না শিখলে হয়তো নিজে ঠকবে, না হয় মানুষকে ঠকাবে। ইসলাম ঠকায়ও না, ঠকতে বলেও না, ঠকাতেও বলে না। তো বিবাহ যারা করবেন, বিবাহের বিধানগুলো শিখা আপনার জন্য আবশ্যক। এই জন্য যারা করাবেন তারা শিখবেন। যে সমস্ত মেয়েদেরকে বিবাহ করা যায় না তাদের তালিকা মুখস্থ করবেন, জানবেন এগুলো বিধান। এমন দুটি ঘটনার মুখোমুখি আমি হয়েছি, একটা ছাত্র জীবনে আর একটা কর্মজীবনে। আজ থেকে 8-10 বছর আগে এমন মেয়েকে বিয়ে করেছে, বাচ্চা হয়ে গেছে, যে মেয়ের সাথে ইসলাম বিবাহ জায়েজ করে নাই। বিবাহ করা হারাম এমন নারীর সংখ্যা হলো 20। 14টা পবিত্র কোরআন মাজিদে আছে, বাকি 6টা হাদিসে। যাদের সাথে বিবাহ করা নিষেধ। আমি বইতে বিস্তারিত লিখেছি, যারা পড়েছেন তারা তো ভালো করছেন, যারা কিনেন না, এটা জীবন ঘনিষ্ঠ বই, সবাই এক কপি করে সংগ্রহ করবেন, খুব ইম্পর্টেন্ট। 14টাই জানে, হাদিসে আরো 6টা আছে। মোট 20 জন নারীকে বিয়ে করা হারাম। তার বিপরীতে কোন কোন পুরুষকে বিয়ে করা হারাম এটাও জানতে হবে। আপনি মেয়েটা কার কাছে বিয়ে দিচ্ছেন? যাদের সাথে বিবাহ হারাম তাদেরকে বিবাহ করলে এটার নাম বিবাহ না। আমাদের ফেরদৌসী রহমান বিয়ে করছে কয়দিন আগে। আমাদের মিথিলা, বাংলাদেশি মেয়ে, সিনেমার নায়িকা, ভারতের এক হিন্দুরে বিয়ে করছে। আমাদের অনেক গায়িকা, অনেক নায়িকা হিন্দু বিয়ে করে, আবার মুসলমানের ছেলে হিন্দু মেয়ে বিয়ে করে, এমন আছে না নাই? এটার নাম বিয়ে না। কে বলেছে এটা বিয়ে? আল্লাহর বক্তব্য সুস্পষ্ট, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা। কোন মুশরিকা নারীকে ঈমান আনার আগ পর্যন্ত বিয়ে করা যাবে না। আচ্ছা, কেউ যদি নিজের আপন বোনকে বিয়ে করে, বিয়ে হবে? মহরানা দিলে হবে? সাক্ষী 2 জনের জায়গায় 10 জন হলে হবে? বিয়ের অনুষ্ঠানটা কাবা শরীফের ইমাম যদি সম্পন্ন করে খুতবা পড়ে হবে? কারণ বোনকে বিয়ে করা হারাম বলেছে কে? আল্লাহ যেটা হারাম করছে তামাম দুনিয়ার মানুষ এটা করলে হবে না। তো আল্লাহকে মুশরিক বিয়ে করো না, আপনি করছেন, বিয়ে করলো কেডা এটাকে? এই জন্য যারা এই বিয়ে করতেছে তাদের সন্তান সবগুলো জারজ জারজ জারজ। যা করছে জেনা জেনা জেনা, পুরা ঘর পতিতালয়, পুরা ঘর পতিতালয়। আমাদের এক নেতাকে দেখলাম সংসদ ভবনে, ফেসবুকে আপনারাও পাবেন, উনি সংসদে বক্তৃতা দিছে যে আমার বৌমা
ভারতে আমার ছেলে বিয়ে করছে, আমার বৌমা হিন্দু, কিন্তু আমার বৌমা যখন বাংলাদেশে আসে ঈদের দিন আমাদের সাথে সেলিব্রেট করে, আবার যখন ভারতে যায় দুর্গাপূজা ওদের সাথে সেলিব্রেট করে। সংসদ ভবনে একজন এমপি মহোদয় বলতেছে কথাটা। কেন বলেছে জানেন? সংসদে যখন কোনো কথা বলে তখন আমরা দুটি প্রতিক্রিয়া দেখি। পক্ষে হলে টেবিল থাপড়ায়া ধন্যবাদ দেয়, বিপক্ষে হলে হইচই করে। এই এমপিকে কেউ হইচইও করেনি, টেবিলও থাপড়ায়নি। এর মানে হলো যাদের সামনে বক্তৃতা দিচ্ছে তারা বোঝে নাই কি করা উচিত। এলেম নাই, কি নাই? এ বিষয়ে এলেম নাই। এলেম যদি থাকতো এমপি সাহেবও বলতো যে আমি এটা কমু না, আমার ফুতে যে আকাম করছে। কিন্তু উনি সংসদে বলছেন, রেকর্ড হচ্ছে, এটা ফেসবুকে সোশ্যাল মিডিয়া এসেছে, উনি বলে বেড়াচ্ছেন। কেন? উনি মনে করছেন কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর কথা হলো মুশরিক বিয়ে করো না, বিয়ে করলে এটা বিয়ে হবে না। হিন্দু মেয়ে নিয়ে পালায়া গেছে, বিয়ে করছে, এমন ঘটনা আপনাদেরও জানাশোনা আছে না নাই? আছে, অ্যাভেলেবেল হচ্ছে। সাবধান, দুই নয়, এটা খুব সাবধান। তবে আহলে কিতাবদের মেয়েদেরকে বিয়ে করা জায়েজ আছে, খ্রিস্টান ইহুদি মেয়েকে, যদি সে মুশরিকা না হয়। আবার যদি মুশরিকা হয়ে যায় তাদের মেয়েকেও করা যাবে না। বিয়ের ক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ বিয়ে করো সতী নারী। আল্লাহ বলেছেন বিয়ে করো সতী নারী। রাসূল বলেন লা ইয়াত্তাখিজ আহাদুকুম লিসানান যাকিরা কলবান শাকিরা ওয়া যাওজাতান মুমিনা তুঈনু আহাদুকুম ফি আমরিল আখিরা। তোমাদের তিনটা গুণ অর্জন করা উচিত। একটা হলো তোমার কলব হবে শুকরওয়ালা, জবান হবে জিকিরওয়ালা, বউ হবে ঈমানওয়ালা। যে স্ত্রী তোমাকে আখিরাতের কাজে হেল্প করবে। একটা বউ চাইলে দাড়িবিহীন স্বামীকে দাড়ি রাখাইতে 2 মাসও লাগে না। বেনামাজি স্বামীকে নামাজি বানাতে 2 মাসও লাগে না। মেয়েটা চাইলেই অনেক সহজ। আবার বউ যদি খারাপ হয়, আমি সাক্ষী, আমার কুমিল্লার এক ছেলে এত বড় দাড়ি ছিল, এক মাদ্রাসার প্রিন্সিপাল ছিল, এমপিও ভুক্ত হয়নি, বিয়ে করেছে যাকে, যার মেয়েকে, তাকেও আমি চিনি আমার এলাকার। 4-6 মাস পরে দেখা, এক লিফটে উঠতেছি, জামাইরে আমি আর চিনি না। জামাই দাড়ি কামাইতে কামাইতে এখানে আনছে এই প্রিন্স কাটিং একটু। তা আমি একজনকে বললাম যে কেডা? দেখতে তো জামাই ওই যে। হ্যাঁ আপনি চিনেন নাই? আমি বললাম দাড়ি কই? বউয়ের প্রভাব। কয়েক মাস পরে দেখা হলো এই আনটাও আর নাই, পুরা সফান সফা, এত বড় ছিল, আজকে নাই। এই জন্য আপনি কাকে বিয়ে করাচ্ছেন, মেয়েটা পর্দানসীন কিনা, সতী কিনা, নামাজি কিনা, এগুলো দেখা দরকার আছে না নাই? আর অনেক বিষয় এখানে আছে, আপনারা জানেন, আরো জানবেন। সময় তো আর কুলায় না, সময় সময়ের মতো চলে যাচ্ছে। আজকে আমরা এখানে থেমে গেলাম। আল্লাহ তাআলা বিয়ের ব্যাপারে শরীয়তের বিধানগুলোকে ফলো করে আমরা বিয়ে করব, করাবো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।